আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আলোচনা করব হজরত জাজানের তওবা করার ঘটনা। হজরত আবদুল্লাহ বিন মাসুদ রাদিয়াল্লাহু আনহু কুফার কোন এলাকা দিয়া কোথাও যাইতেছিলেন। এক স্থানে ফাসিক ব্যক্তির বৈঠক ছিল। তাহারা মদ পান লিপ্ত ছিল। জাজান নামক এক ব্যক্তি সেখানে গান বাদ্য করছিল এবং সে গাইছিল। তাহার কণ্ঠ সমুদ্র ছিল। হযরত আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তাহার সুর শুনিয়া বলিলেন যে, কত সুন্দর কণ্ঠ, হায়, যদি সে কোরআন তেলাওয়াত করত তাহলে কত না ভালো হইত। তিনি এ কথা বলিয়া মাথা কাপড় দিয়া ডাকিয়া চলিয়া গেলেন। হযরত আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু এর কথায় আওয়াজ কানে আসিতেই জাজান বলিলেন, এই ব্যক্তিকে তিনি কে বলিতেছিলেন? উপস্থিত লোকেরা বলিল, তিনি হযরত আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। তিনি তোমার সম্পর্কে বলিতেছিলেন যে, কত সমুদ্র কণ্ঠ, যদি সে কোরআন তেলাওয়াত করিত তাহলে কতই না মজা হইত। একথা শুনিয়া জাজান নামক ব্যক্তি তাহার প্রতি আকৃষ্ট হইয়া পড়িলেন এবং এতবর তবলা দূরে নিক্ষেপ করিয়া দূরে ফেলাই দিয়া সে দূর দিয়া আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর কাছে পুছিলেন। হযরত আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তাহাকে জড়িয়া ধরিলেন। উভয়ে ক্রন্দন করিতেছিলেন। হযরত আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলিলেন, যাহাকে আল্লাহ পাক ভালোবাসেন, আমি কেন তাহাকে ভালোবাসিব না। এরপর জাজান তওবা করিয়া হযরত আবদুল্লাহ বিন মাসুদ রাদিয়াল্লাহু আনহুর খেদমতে চলে গেলেন এবং কোরআন শিক্ষা করিতে শুরু করিলেন। কোরআন ও অন্যান্য বিদ্যায় এত বেশি দক্ষতা অর্জন করিলেন যে পরবর্তীকালে তিনি যুগের ইমাম হইয়াছিলেন। সুবহানাল্লাহ। অনেক হাদিসের সনদ বর্ণনাতে তাহার নাম পাওয়া যায়। প্রিয় দর্শক, এখান থেকে আমাদের শিক্ষা হলো যে কোনো ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনের পথে তওবা করে এবং সে যদি ইচ্ছা করে তাহলে দিন শিখতে পারে। এই যে জাজান নামক ব্যক্তি প্রথমে ফাসেক ছিল, গানবাদ্য সে করতো, সে গানবাদ্য গাইতো, কিন্তু যখন সাহাবীর সংস্পর্শে আসলেন, তওবা করলেন, পরবর্তীকালে তিনি বিখ্যাত আলেম হলেন, যুগের ইমাম হলেন। আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের পথে মেহনত করি এবং আল্লাহ রাব্বুল আলামিনের পথে চলি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও আল্লাহর পক্ষ থেকে খাস রহমত নাযিল করবেন। সুতরাং আমরা প্রত্যেকেই খালিসদের তওবা করে দিনের পথে চলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুক। আমিন।